সাম্প্রতিক একটা সাম্প্রতিক না, গানটা অনেক পুরনো। আপনারা জানেন নিশ্চয়ই, বাংলার মহানায়ক নচিকেতা চক্রবর্তীর একটা প্রতিবাদী গান ছিল। সে গানের তালিকার মধ্যে থেকে একটা গান আর কি মনে পড়ে গেল। কেউ হতে চায় ডাক্তার, কেউ বা মুক্তার, আমি হব সেবক। আমি ব্যঙ্গ করে বলছি, আমি ভাই সেবক হব, এটাই আমার অ্যাম্বিশন। আমার নয়, তৃণমূল কংগ্রেসের অ্যাম্বিশন। মাননীয়া বলেছেন যে তাদেরকে প্রত্যেককে হুঁশিয়ারি দিয়ে বলেছেন যে তোমাদের সেবক হতে হবে, তোমাদের বিনয়ী হতে হবে, তোমাদের এটা হতে হবে, নানান উপদেশ দিয়েছেন উনি যেরম দিয়ে থাকেন তার ভাই সকলের উদ্দেশ্যে। কিন্তু একটা জিনিস আমি আশঙ্কা তো আমার ছিলই, যে দেখুন মাননীয়া, একটা গ্রাম বাংলা একটা কথা আছে না, বামনে মন্ত্রর পড়ে আর পাঠার কলায় শোনে না, এরকম একটা টাইপের একটা কথা আছে, কিন্তু এটা খুব প্রচলিত কথা। অর্থাৎ কান দিয়ে ঢোকাও আর কান দিয়ে বের করে দাও। আপনি যাদেরকে যে অভ্যাসটা করিয়েছেন, আজকে দাঁড়িয়ে তাদেরকে সেই অভ্যাসটা থেকে বিরত থাকতে বলছেন, তাদেরকে পাল্টি হতে বলছেন। অর্থাৎ উত্তর মেরুর যিনিতে আছেন তাকে দক্ষিণ মেরুর মানসিকতায় আনতে চাইছেন। কোনো দিন সম্ভব? যে লোকটাকে সারা জীবন ধরে আপনি চুরি করতে শিখালেন, যে চুরিই আমাদের অ্যাম্বিশন, চুরি করেই আমাদের থাকতে হবে, সে নির্বাচন থেকে শুরু করে জনগণের সম্পত্তি যা যা কিছু আছে সর্বত্র, গোটা বাংলার মানুষ শুধু আপনাদের কারণেই, গোটা দেশের মানুষ বাঙালিকে চোর ভাবে, ব্যঙ্গ করে, ব্যঙ্গ করে। সাম্প্রতিক আমার এক বন্ধু, তার ছেলেরা চাকরি সূত্রে ব্যাঙ্গালোরে আছে, তার খুব আক্ষেপ। তার বাবার সাথে বাজারে দেখা, বলছে এই কী বলবো, ছেলেকে ব্যঙ্গ করে অবাঙালি যারা আছে। কী নিয়ে ব্যঙ্গ করে জানেন? इंजीनियर बोले बंगाल में तो सब कुछ पैसों से मिलता है, तेरा सर्टिफिकेट क्या पैसे से मिला? तू बेंगली है ना। কোথায় আমাদের মানটা উন্নয়ন এতটাই উপরে উঠে গেছে যে আজকে বাঙালিকে ক্রিটিসাইজও শুনতে হচ্ছে। তা আপনি যেরম বলছেন আপনার কথা আপনি বলছেন, কিন্তু আমি বলি পশ্চিমবঙ্গের আপামর জনসাধারণের কাছে, উনাদেরকে আমি কোনো কথা বলতে চাই না। তৃণমূল কংগ্রেসের সাথে যারা যুক্ত তাদেরকে নিয়ে আমার কোনো বক্তব্য নেই, আর তাদেরকে আর বলতে চাই না। এদেরকে বলাও যা, না বলাও তাই। এরা চাটা ছাড়া কিচ্ছু বোঝেননি, নিজেদের মেরুদণ্ডটাকে বিক্রি করে দিয়েছেন। আজকে একদিকে মাননীয়া বলছেন যে আমাদের বিনয়ী হতে হবে, তখন আর একদিকে জেলা সভাধিপতি তৃণমূল কংগ্রেসের তিনি কি করছেন না, বিডিওকে বোতল ছুঁড়ে মেরে দিলেন আলোচনার সভায়। অপরাধ বিডিওর অপরাধ। বিডিও কী কারণে নাকি লেট করেছেন, তা লেট করেছেন এটা তো তৈরি থাকে, তাদের সমস্ত ক্ষেত্রে তৈরি থাকে। মানে আপনি রাস্তা দিয়ে যাচ্ছেন, কোনো কারণে আপনাকে দুটো থাপ্পড় মারা হলো, তারপরেই যখন সবাই যখন প্রতিক্রিয়া মানে তার বিরোধিতা করবে, তখনই দেখবেন কোনো না কোনো জায়গায় চলে এলো, আপনি তাকে গালাগালি দিয়েছেন তাই তিনি মেরেছেন। তারা অন্যায় বরদাস্ত করেন না, তারা কোনো রকম অন্যায় করেন না। আপনি অন্যায় করেছেন, তার শাস্তি তারা দেন। ঠিক একইভাবে অখিলগিরি সাম্প্রতিক যে ঘটনাটা ঘটিয়েছেন, একদিকে মাননীয় হকার তুলতে চাইছেন, বলছেন হকার তুলে দিতে হবে, নতুন বসতি করা যাবে না, জবরদখল করা যাবে না সরকারি জায়গা। অখিলগিরির বক্তব্য হচ্ছে আমার এখানে তো বসবেই, আর শুধু বসবে না, কি হুমকি। মানে একটা এমএলএ বললে ভুল হবে, তিনি তো মন্ত্রীও, তিনি একজন মন্ত্রী, রাজ্য সরকারের মন্ত্রী, তিনি বলছেন আপনাকে 7 দিন টাইম দিলাম, এখান থেকে পোস্টিং করিয়ে দেবো। মানে কত বড় হুমকির কথায়। মানে আপনারা আমাদের চাকর, মানে নেতামন্ত্রীদের চাকর সরকারি কর্মচারীরা, এটা তাদের বক্তব্য। আরে আপনি সরকারি কর্মচারী, এদের আপনাদের মাথায় নেই? আপনারা জনগণের চাকর, আপনারা জনগণের চাকর। জনগণ আপনাদেরকে নিয়ে আসতে তো চায় না, জোর করে আসেন জনগণের চাকর বৃত্তি করার জন্যে। এখানে এসে বলছেন আপনারা আমাদের চাকর, আমাদের কথা আপনাদের চলতে হবে, আপনাকে এখানে পুঁতে ফেলে দেবো, সমুদ্রে ছুঁড়ে ফেলে দেবো। লোকটা বরাবরই বিতর্কিত কথাবার্তা বলে, কিন্তু তাই নিয়ে কারুর হেলদোল নেই। জিজ্ঞেস করে দেখবেন কাউকে, আমার কানে এখনও পৌঁছায়নি অখিলবাবু এটা বলতে পারেন না। নিশ্চয়ই কোনো একটা ঘটনা ঘটেছে, তা নাহলে অখিলবাবু এটা বলতে পারেন না। অখিলবাবুর লিস্টও সাজানো, অখিলগিরির লিস্টও সাজানো। আজকে তৃণমূল কংগ্রেসের একজন
এমএলএ, তিনি বলতে পারেন দাঁড়িয়ে যে আমরা 70%, 30%কে কুপিয়ে ঠান্ডা করে দিতে 10 মিনিট সময় লাগবে না। সরকারের কোনো ভূমিকা নেই, কোনো কিছুতেই সরকারের ভূমিকা নেই। আপনার ভাইয়েরা এক একজন রত্ন, এবং সেই রত্নর কারণে আপনি তাদেরকে আর ঠিক করতে পারবেন না, এটা আমরাও জানি। আপনার এই সমস্ত নাটক, আপনি বহুবার এ নাটক করেছেন। আপনারই দলের নেতাকর্মীরা, আমি এর আগেও বলেছি, আপনারই দলের নেত্রী তিনি বলেছেন যে তোমরা সব একা খেও না, 25 থেকে 75 পাঠাও, এটা আপনারই শেখানো। এখন তাদেরকে বলছেন সাধু হতে। এতদিন যারা চুরি করে একটা অভ্যাসের মধ্যে দাঁড়িয়ে গেছে, একটা গল্প ছিল খুব ভালো, যাক ভদ্রলোক সারা বছর সারা জীবন চুরি করত। এরপরে যেভাবে হোক ছেলেরা খুব মানে প্রতিপত্তি হয়েছে, ছেলেরা চাকরি বাকরি পেয়েছে, তাদের আর্থিক অবস্থা খুব ভালো। এখন ছেলেরা চায় না আর বাবা চুরি করুক। বাবাকে রেখে দেওয়া হয়েছে ঘরবন্দি করে তাদের বাড়ির মধ্যেই, তিনি বাইরে বেরোতে পারবেন না, এটা হচ্ছে তার চুক্তি। এবার যথারীতি একদিন সকালবেলা ছেলে উঠে দেখছে তার মানি ব্যাগ নেই, আরেকদিন আরেক ছেলে দেখছে তার মোবাইলটা নেই। কী বিষয়ে খোঁজ খুঁজে পাওয়া গেল বাবার ঘরে। পরে যখন জিজ্ঞেস করা হলো তাকে, বলছে এতদিনকার অভ্যাস পাল্টানো যায়? ঠিক আপনিও এতদিনকার মাত্র কটা বছর, এই তো 2011 থেকে 16 থেকে 21 থেকে চলছে আপনার পরিক্রমা। এর মধ্যে আপনি যে চুরিবিদ্যাটা শিখিয়েছেন, মানে বামপন্থকে ছাপিয়ে যাওয়াটাই আপনার লক্ষ্য ছিল, সেই জন্য আপনি যে চুরিবিদ্যাটা শিখিয়েছেন, সে চুরিবিদ্যা এখন আপনি ছেড়ে দিতে বলছেন, আর তারা ছেড়ে দেবে এটা আমাদের মানতে হবে। আইওয়াশ, হকার উচ্ছেদটাও যেমনি আপনার আইওয়াশ, এটাও তেমনি আপনার আইওয়াশ। আমি আগেও বলেছিলাম হকার উচ্ছেদ নিয়ে, হকার উচ্ছেদ জাস্ট আইওয়াশ। বহুদিন আগে আপনি বলুন তো, আপনার যে সমস্ত অঞ্চল, সমস্ত পশ্চিমবঙ্গ জুড়ে আজকে আপনি বলেছেন শিল্প নেই, ছেলেপেলেরা চপ বিক্রি করে খাক, আমরা মেনে নিয়েছি। কিন্তু আজকে আমি একটা রাস্তার ধারে যদি চপের দোকান দিয়ে বসি, আপনি জানেন আপনার নিচুতলার যারা রয়েছেন আর কি, নিজেদেরকে এমপি এমএলএ বা আপনার সমবর্ণ, আপনার সমান ভাবেন, তিনি এসে হুমকি দেবেন এখানে বসতে কে বলেছে, এখানে বসতে কে বলেছে, কে পারমিশন দিয়েছে এখানে বসতে। হাতে পায়ে হয়তো ধরলাম, দাদা করে খাবো কি, এই খাবো কি, ঠিক আছে কিছু দিস, দলে থাকিস, বসে যা, এই জায়গাটা একটু চেপে বস। তারা বসিয়ে দিয়ে যান, আর তাদের গরমে আমার গরমে, এই হকারদের সেদিন থেকে গরম, এটা আজকের নয়, বামপন্থী আমল থেকে একের পর এক হকার ইউনিয়ন, হকার উচ্ছেদ হবে, করা যাবে না। বিভিন্ন জায়গায় সমস্ত রাস্তাঘাট জুড়ে হকারদের আমদানি। তারপরে বামপন্থীরা চলে গেছেন, আপনারা একটু ঢেলে সাজিয়েছেন জিনিসটাকে যত্রতত্র। অটো টোটো থেকে শুরু করে কী করবেন, বাংলার বেকার তো, সবই তো বেকার বাংলায় তো আপনার কোনো ভূমিকা নেই। শিল্পটির বলে কিছু নেই, শিল্প কিছু করতেও পারেননি, একের পর এক শিল্প করতেও পারেননি। বাংলার ছেলেরা বেকার ঠেকাতে যে যা পারিস করে খা। এখন যদি বলেন যে বেআইনি অটো, কোনটা বেআইনি, কোনটা বেআইনি অটো? যেগুলো আপনাদেরকে টাকা দেয়নি, কাটমানি দেয়নি, আপনাদের থেকে লাইসেন্স নেয়নি, সেইগুলোই বেআইনি তো। কাটমানি দেবে, একটা বেকার ছেলে যদি আপনাদের 50,000 দিয়ে একটা রুট পাওয়া যায় তো দেবে, আপনি তার বেআইনি বলতে পারছেন না। হকারদের ব্যাপারটা হয়তো ঠিক সেরকম, যে কবে 50, 60,000, 70,000, কেউ 1 লাখ দিয়েছিল, তারা বসেছে, তারা আর এখন কিছু দেয় না। কাজে এই সিস্টেমটাকে পাল্টাতে হবে। এই সিস্টেমটাকে পাল্টানোর জন্যে হকার তুলে দাও, নতুন করে এদেরকে আবার বসানোর ব্যবস্থা করো, আবার নতুন করে কিছু আমদানি করো। পাশাপাশি আপনার যেটা মুখ্য উদ্দেশ্য, বাংলাদেশ পরিণত করা, যে দেশের প্রধানমন্ত্রী আপনার হওয়ার ইচ্ছা জেগেছে, সে সুপরিকল্পিতভাবে আপনি চলছেন। কে কী ভাবলেন, আমার এটা আপনার পরিকল্পনা মাফিক চলছে একেবারে। আমি একটু হিন্দু ঘেঁষা লোক, আমি হিন্দুত্বের উপর ভরসা রাখি, নিজে হিন্দু, আর আপনি ধর্মনিরপেক্ষ, তাই এই সমস্ত হকার তুলে দেওয়া হচ্ছে। অথচ আপনি বলুন তো, রাজাবাজার, মেটিয়াবুরুজ, কলকাতার বিশিষ্ট অঞ্চলে সেখানে কেন হকার উচ্ছেদের ছবি নেই? কেন নেই বলতে পারেন? এই হকার উচ্ছেদ হবে, আবার হকার বসবে। আগে যেখানে 100 জন হকার হিন্দু ছিল বা 90 জন হকার হিন্দু, 10 জন মুসলমান ছিল, এখন সবই ঝেঁটিয়ে দেওয়া হচ্ছে। এরপরে 90 থেকে সেটা হবে 80-তে। ওখানকার কিছু মুসলিম আপনি আবার বসাবেন। হয়তো মনে হবে কথাটা বিদ্বেষমূলক বলছি,
বলছি আমি আমার জাতটাকে খুব ভালো মতন বুঝি, চিনি। আমি সেকুলার নই, অ্যাটলিস্ট আমি নিজে গর্ব করে বলতে পারি আমি হিন্দু। একজন মুসলমানও বলুক ভাই আমি মুসলমান, আমিও বলবো আমি একজন হিন্দু, এর বাইরে কিছু নেই। তা আপনার এই ভাওতামি ভণ্ডামি আর ভালো লাগছে না। আর বাঙালি কবে ভাববেন নিজেদের আত্মসম্মানের কথা? আরে আপনি তো নিজে খেটে খান, এত পায়ে ধরার কি আছে, এত তেল লাগানোর কি আছে? নিজে খেটে খান, নিজে খাটনি করেন, তবে রোজগার করেন, তবে আপনার সংসার চালায়। এক মুঠো কেউ দিয়ে যায় না আপনাকে, খেতে কেউ দিয়ে যায় না আপনাকে, কত খাটিয়েই খেতে হয়। সে যে পদে চাকরি করুন বা ব্যবসা করুন বা যাই করুন, আপনাকে বুদ্ধি করেই খেতে হয়। একবার সিদ্ধারাটা সোজা করে দেখুন না, একবার সিদ্ধারাটা সোজা করে হুঙ্কার দিয়ে দেখুন না, কি হবে? মরে যাবেন তো, এমনিও মারা যাবেন। কিছুদিন বাদে যেভাবে দখল চলছে পশ্চিমবঙ্গ, আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না। বিভিন্ন পত্র পত্রিকা সমীক্ষায় বিভিন্নভাবে যা দেখছি, আগামী দিনে পশ্চিমবঙ্গ থাকবে না। পশ্চিমবঙ্গটা থাকবে অন্য নামে, থাকবে অন্য জাতির হয়ে থাকবে। আবার জাত তুলে কথা বললাম, আবার ধর্ম নিয়ে কচকচানি শুরু করলাম। ধর্ম নিয়ে অবশ্যই কচকচানি, আগে তো ধর্ম নিয়ে কচকচানি ছিল না। আসলে আগে হিন্দু বলবার মতন মানুষ ছিল না হয়তো, কিংবা এই ভুলগুলো ধরিয়ে দেওয়ার মতন লোক ছিল না। তালে তাল মিলিয়ে চলছিল, তাল এসে তালে মিলা। ভাত তো আমরা বাংলাদেশেও পেতাম। রহিমের সাথে রামের অন্তরঙ্গ বন্ধু ছিল, আজকে নেই। কেন নেই? ভাবুন, একটু শিরদাঁড়া সোজা করে প্রতিবাদ নানানভাবে করা যায়। একটা পন্থা বেছে নিন। আজকে আপনি বেঁচে যাবেন, হয়তো আপনার পরবর্তী প্রজন্ম বাঁচবে না। কলমা পড়তে হবে, নয় পশ্চিমবঙ্গ ছাড়া হতে হবে। আর এই পশ্চিমবঙ্গ যদি আবার পশ্চিমবঙ্গ ছাড়া হতে হয় এই বাঙালিদের, অন্য কোনো স্থান তাদের আর কোথাও হবে না। তার কারণ লাত খাওয়া বাঙালি, হিন্দু জাত জানে, এরা লাত খেতেই জানে, প্রতিবাদ জানে না। আবার এদের জায়গা দেবো, আবার বলবে আমরা সেকুলার, আবার নতুন করে এই জায়গাটাকে ভাগ হবে, সে রাস্তা আর হবে না। বাঙালি চিরদিনের মতন শেষ হয়ে যাবে। গর্বিত বাঙালি, আর গর্ব করার মতন কিছু থাকবে না। ভেবে দেখবেন। বলি মাঝে মধ্যে কথা, জানি না কোনটা আপনাদের ভালো লাগবে, কেন লাগবে। অনেক বিতর্কিত কথাবার্তা বলি, আসলে বিতর্ক আসে বলেই বিতর্কগুলো শেয়ার করি আপনাদের কাছে। যদি আপনাদের ভালো লাগে পাশে থাকবেন, আর যদি ভালো না লাগে মন খুলে গালাগালি দেবেন, কিচ্ছু আসবে যাবে না। আমার মনের কথা তো আমি বলছি, আমার মনের চিন্তাভাবনার সাথে আপনার চিন্তাভাবনা নাও মিলতে পারে, দুঃখ নেই। আমার একরকম পরিকল্পনা, আমার জীবনযাত্রা, আমার ধর্ম এক। আপনি সেটাকে অস্বীকার করতেও পারেন, পাশে থাকতেও পারেন। ভালো থাকবেন, দেখা হবে। মাঝে মধ্যে আসি এরকম ভিডিও নিয়ে। সকলের শুভেচ্ছা, আগামী দিন ভালো কাটুক এই কামনা করব। নমস্কার।